আজকের আলোচনাটি সেই জায়গা থেকে শুরু করব যেখানে একজন সাহাবীর জীবনে একটি শব্দ সবকিছু বদলে দিয়েছিল। একটি শব্দ, একটি দোয়া, একটি আমল, আর সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আজ আমরা জানব এক সাহাবীর জীবনে ইস্তেগফার কিভাবে অলৌকিক পরিবর্তন এনেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার সম্পর্কে কি বলতেন, কতবার ইস্তেগফার করতেন তিনি, ইস্তেগফার করলে আল্লাহ কি প্রতিশ্রুতি দেন সহিহ হাদিসের আলোকে। মদিনার রোদেলা দুপুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে, নিজেই কম মনে হয়, মন অশান্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, হে আবু হুরায়রা, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার সেই চাবি যা আটকে থাকা সব দরজা খুলে দেয়। এই পরামর্শটি ছিল না কোনো কল্পকাহিনী, বরং হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ, প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা তৈরি করেন এবং তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। সেদিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন বহুবার আস্তাগফিরুল্লাহ পড়তেন। একসময় তিনি বললেন, ইস্তেগফারই হলো আমার রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আমল। আপনি কি জানেন, যিনি ছিলেন মাসুম, যার কোনো পাপ ছিল না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, সহিহ বুখারী। আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি, সহিহ মুসলিম। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, আমি দেখেছি যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার জীবন কখনো আটকে থাকে না। তিনি বর্ণনা করেন, একবার এক ব্যক্তি তার কাছে এসে বলল, হে আবু হুরায়রা, আমার রিজিক কম। উত্তরে তিনি বলেন, ইস্তেগফার বাড়াও। আরেকজন বলল, আমার বাগান ফল দেয় না। উত্তর একই, ইস্তেগফার বাড়াও। এটি তাদের নিজের কথা নয়, বরং এটি কোরআনের শিক্ষা। সূরা নূহে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, বাগান ও নদী দান করবেন। ইস্তেগফার শুধু পাপ মোচন নয়, এটি রিজিক, শান্তি, সমাধান, সবকিছু। আজ আমরা যে সমস্যাগুলোতে ভুগি সেটা হচ্ছে দুশ্চিন্তা, অর্থ সংকট, চাকরি নেই, পরিবারে অশান্তি, মন অশান্ত, দোয়া কবুল হয় না। এসবের একটি আধ্যাত্মিক কারণ আছে, আমরা ইস্তেগফার ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে এবং সে যদি সেদিনে মারা যায়, জান্নাতে যাবে। সহিহ বুখারী, হাদিস নং 6306। ইস্তেগফারের ধরন ও আমল। যদি আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই দেখবেন ইনশাআল্লাহ। এমনকি সাহাবীরা বলতেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে তার জীবনে ব্যর্থতা থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবাই ইস্তেগফারকে জীবনের চালিকা শক্তি বানিয়েছিলেন। আজ আমাদের হাতেও সেই শক্তি আছে। একটি শব্দ, একটি দোয়া, একটি আমল, আস্তাগফিরুল্লাহ। আসুন আজ থেকে শুরু করি, মাত্র 3 মিনিট 100 বার ইস্তেগফার। আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি ইস্তেগফার করবে, আল্লাহ তার জীবনকে সহজ করে দিবেন।